একজন মানুষ যখন হজের সফর শুরু করবেন, সেই হজের সফরের নিয়ত যখন করবেন, প্রস্তুতি যখন নেবেন, একজন মুসলিম, একজন ইমানদার হজের সফরের পূর্বে কোন কোন প্রস্তুতি নেবেন? আর্থিক, মানসিক, শারীরিক কি কি প্রস্তুতি নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, হজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুমিন জীবনের সামর্থ্যবানদের জন্য ফরজকৃত একটি ইবাদা। আর এই কথা আমরা খুব ভালোভাবে জানি, গুরুত্বপূর্ণ যে কোনো কাজ আমরা যদি করতে চাই, সেটার আগে প্রস্তুতি যদি ভালো থাকে, প্রিপারেশন যদি ভালো থাকে, সেই কাজটা সহজ হয়, সুন্দর হয়। কোনো একজন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর জিয়ারতের নিয়ত করেন, সেক্ষেত্রে একদিক থেকে তার আর্থিক প্রস্তুতির বিষয় আছে, মেন্টালি তাকে প্রস্তুতি গ্রহণ করতে হয়, এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে শারীরিকভাবেও একজন মুমিনকে যথাযথ প্রস্তুতি নিয়ে হজে যাওয়া উচিত বলে আমি মনে করি। আফসোসের ব্যাপার হচ্ছে, আমাদের দেশ থেকে যে সকল মানুষেরা হজে যান, অধিকাংশ হাজিরাই খুব বয়স্ক, অথচ হজের যে কার্যক্রম সেখানে গিয়ে প্রচুর পরিমাণে হাঁটতে হয়, পরিশ্রমের বিষয় আছে। অনেক সময় তারা সকল কাজ যথাযথভাবে সুন্নাহর আলোকে করতে পারেন না। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। হে মানুষেরা, তোমরা হজের জন্য প্রস্তুতি গ্রহণ করো, পাথেয় গ্রহণ করো। সেখানে গেলে খেতে হবে, পড়তে হবে, সেখানে থাকতে হবে, টাকা পয়সার দরকার আছে, কিন্তু মনে রাখবা সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে তাকওয়ার প্রস্তুতি। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চান যে তোমার কাছে টাকা থাকলেই যথাযথভাবে তুমি হজ করে আসতে নাও পারো। শুধু টাকা দিয়েই যথাযথভাবে হজ আসলে আদায় হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল থাকতে হবে। এর পাশাপাশি আমার দুনিয়ার জন্য যে চলাফেরার প্রস্তুতি, সেটা তো থাকবেই। আরেকটা ব্যাপার জরুরি, তা হচ্ছে হজ এমন একটি ইবাদা যার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা প্রাপ্তি আপনি রিসিভ করতে যাবেন, আপনার পাত্রটাও প্রস্তুত থাকতে হবে। জি, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে, সিয়াম পালনকারী হতে হবে, আপনার উপর ফরজকৃত যে অন্যান্য দায়িত্ব আছে সেগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে, এবং মানুষের অধিকার কখনো কোনোভাবে হরণ করা যাবে না। এতে করে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বড় প্রাপ্তিটা রিসিভ করে সুন্দর করে নিয়ে আসতে পারবেন। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা এবার আপনার কাছ থেকে জানতে চাই যে হজের সফরে থাকাকালীন সময়ে একজন হাজী সাহেব কোন কোন কাজগুলো অবশ্যই করবেন এবং কোন কাজগুলো অবশ্যই বর্জন করবেন? একজন ব্যক্তি যখন হজে যাবেন, তাকে খেয়াল রাখতে হবে যে হজের গুরুত্বপূর্ণ কিছু রোকন বা আপনার ফরজ কাজ আছে, এগুলো অবশ্যই আদায় করতে হবে। এর পাশাপাশি কিছু ওয়াজিব কাজ আছে, এগুলো তাকে আদায় করতে হবে। আমি সংক্ষিপ্তভাবে যদি বলি যে আপনি ইহরাম পড়ছেন, এটা আপনার হজের জন্য ফরজ কাজ। আরাফাতে অবস্থান করা, এটা হজের জন্য ফরজ কাজ। এবং আপনি আসার আগে একটা তাওয়াফ সম্পন্ন করা, এবং সেটা জিলহজ মাসের 10 তারিখে ফরজ তাওয়াফ, এর সাথে একটা সাই করা। এটা হচ্ছে হজের ফরজগুলোর অন্যতম 3টা বিষয়। আরেকটা বিষয় আছে, সেটা আমি সহজে যদি বলি, যে হজের যেই ওয়াজিবাতগুলো আছে, যেই কাজগুলো ফরজের পরেই গুরুত্বপূর্ণ, আপনাকে করতেই হবে, সেটা এভাবে মনে রাখতে পারেন যে আমি 10, 11, 12 তারিখের রাতের রাতযাপনের কথা মাথায় রেখে কঙ্কর নিক্ষেপ এবং কোরবানি করতে ভুলব না, আসার আগে একটা তাওয়াফ করতেও ভুলব না। এই কথাটা মনে রাখলে আপনি ওয়াজিবগুলো পেয়ে যাবেন। এর মধ্যে আপনি আরাফাতে মাগরিব পর্যন্ত অবস্থানের বিষয়টা আসে, এবং মিতে আপনার মিকাত থেকে ইহরাম বেঁধে আসার ব্যাপারটা আসে। আর 10 তারিখে আপনাকে মুজদালিফায় রাতযাপন করতে হবে, 10 তারিখের রাত আগে দিন পরে। এরপরে 11, 12, 13 মিনাতে রাতযাপন করতে হবে এবং মাথা মুন্ডন করতে হবে। এরপরে আপনার কোরবানি, পাথর নিক্ষেপ, আর আসার আগে একটা তাওয়াফ। এই কাজগুলো আপনাকে অবশ্যই হজে করতে হবে। আর যা করা যাবে না তা হচ্ছে যে ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। সেখানে গিয়ে কোনো ধরনের পাপাচারে লিপ্ত হওয়া যাবে না, ইহরাম সার্টেন টাইমে স্ত্রীর সাথে মিলন করা যাবে না, এবং জিদাল করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। সবর করতে হবে। কেউ আপনাকে মন্দ কিছু বললেও ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করতে হবে।
জি।